প্রকৃতির এই রূপটা কেমন দেখছেন? হিমাচলের স্পিতি ভ্যালি ভ্রমণের থার্ড এপিসোড। স্পিতি ট্যুর অনেকের কাছেই নতুন হতে পারে। আমাদেরও স্পিতি এই প্রথম অভিজ্ঞতা ছিল। স্পিতি এবং লাহুল উপত্যকা সম্বন্ধে যতটুকু জানা ছিল বা বুঝেছিলাম সেটা স্বপ্নের মতো মনে হয়েছিল। আজ সেটা সচক্ষে দেখে উপলব্ধি করছি ভারতবর্ষের এক টুকরো লুকোনো স্বর্গ বলা যায়। এই ভ্রমণের প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় ল্যান্ডস্কেপগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেগুলো অপূর্ব লাগছে। আজকেও একটা দারুণ পর্ব আপনাদের উপহার দিতে চলেছি। আজকের পর্বে থাকছে চিটকুল থেকে কল্পা পৌঁছানো, কল্পার বিভিন্ন সাইট সিং ঘোরা, আর কল্পা মানেই হচ্ছে কিন্নর কৈলাস দর্শন, এবং থাকছে হিমাচলের আরও একটা দারুণ জায়গা নাকো। জায়গাগুলি কতটুকু সুন্দর হতে পারে, সেখানকার মানুষের জীবনযাপন, সেখানকার বাসস্থান কেমন হতে পারে, সেখানে কি কি দেখা যেতে পারে, এই দারুণ পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে চোখ রাখুন। এর আগের দুটো পর্বে কলকাতা থেকে কিভাবে এলাম, কোথায় কোথায় ঘুরেছিলাম, সেই ভিডিওগুলো যারা দেখেননি প্রথম এবং দ্বিতীয় পর্বটা একটু দেখে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে আত্মীয় পরিজনদের শেয়ার করতে পারেন। ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন বা কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের চিটকুল থেকে বেরোতে বেশ কিছুটা দেরি হয়েছিল, এই কারণেই লেট হলো। সকালে ওয়েদার ভীষণ খারাপ ছিল, যেতে যেতে হয়তো আমাদের একটু রাত্রি হবে, কারণ 60 কিলোমিটার তো, সন্ধ্যা তো অবশ্যই হবে। চিটকুল থেকে রওনা দিয়ে সাংলা উপত্যকার বুক চিরে আমাদের গাড়ি যখন এগোতে লাগলো, প্রথম আমাদের সঙ্গী ছিল বাষ্পা নদী। এরপর কারছামে এসে বাষ্পা নদী মিশে গেল শতদ্রু নদী বা সতলেজ নদীর সাথে। গতকাল আমাদের ঠিক এই জায়গা দিয়েই চিটকুলে প্রবেশ করেছিলাম এবং এখানকার দুই নদীর মিলনস্থল ও আশেপাশের জায়গাটা আপনাদের দেখিয়েছিলাম। এইবার এখান থেকে আমাদের গাড়ি চলে যাচ্ছে 5 নম্বর জাতীয় সড়ক ধরেই কল্পার উদ্দেশ্যে, এবং শুরু হয়ে গেল আরও এক নতুন রোমাঞ্চ। কারছাম হাইড্রো প্রজেক্ট পেরিয়ে রাস্তা যখন রেকংপিওর দিকে উঠতে শুরু করলো, তখন চারপাশের পাহাড়ের রূপ পুরো বদলে যেতে শুরু করলো। এখানকার পাহাড়গুলো বিশাল খাড়া এবং রুক্ষ পাথুরে। রাস্তাগুলো আক্ষরিক অর্থেই পাহাড় কেটে তৈরি করা হয়েছে। কোথাও কোথাও মনে হচ্ছে উপরের বিশাল পাথর যেন মাথার ওপর ঝুলে আছে। এই রাস্তা যেমন রোমাঞ্চকর, তেমন কিছুটা বিপজ্জনক। এই প্রকৃতিকে চোখ দিয়ে ভালো করে দেখা, ভালো করে উপভোগ করাটাই যেন স্পিতি ভ্যালির আসল উদ্দেশ্য। লাহুল স্পিতি ভ্রমণের অভিজ্ঞতাটা যেন সেটাই মনে হচ্ছিল। কল্পা যাওয়ার পথে এই যে আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়েছি, এটা হচ্ছে রেকংপিও মার্কেট। তো কল্পা যেতে গেলে এই রেকংপিও বাজারের উপর দিয়েই যেতে হয়, আর এখানে হচ্ছে একটা বেশ বড়সড় মার্কেট আছে বলা যায়। আর আমরা অ্যাকচুয়ালি এখানে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। এই মার্কেটেই আমরা একটা স্টেশনারি দোকানে ঢুকেছি, দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর এই মার্কেটের মধ্যেই দেখুন, এই হচ্ছে একটা চায়ের দোকান, আর ঠান্ডার মধ্যে গরম চা, তার সাথে কড়াই ভাজা, দারুণ লাগছে। কিন্তু চাটা কেমন করেছে? ভালো করেছে, দারুণ, সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছে তো, খুব সুন্দর হয়েছে। রেকংপিও থেকে 5 থেকে 7 কিলোমিটার সন্ধ্যার পাহাড়ি পথের বেশ কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের গাড়ি প্রবেশ করলো কল্পা ভিলেজ। প্রত্যেক দিন একটা নতুন জায়গায় গিয়ে সেই লাগেজপত্র গাড়ি থেকে নামানো আর নতুন জায়গার হোটেলে প্রবেশ করা। ফাইনালি আমরা কল্পায় চলে এলাম, আর আজকে আমরা যে হোটেলে নাইট স্টে করছি, এই হচ্ছে আমাদের 201 নাম্বার রুম। কিং সাইজ বেড দেয়া আছে, তার সাথে দুটো বালিশ দেয়া আছে, ব্ল্যাঙ্কেট দেয়া আছে। এই দিকটা হচ্ছে একটা ওয়াল টিভি দেয়া আছে, এখানে একটা সেন্টার টেবিল রাখা আছে, আমার লাগেজপত্রগুলো এখন এখানে আছে। আর এইদিকে একটা বড় উইন্ডো আছে, দেখি এখানে কি আছে। ও, এখানে হচ্ছে যে কাল্পা যে মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিটা, আমরা যে আজকে রুমটাতে থাকছি একদম কাল্পা মনেস্ট্রির একদম পাশেই। আজকে রাত্রে যতটুকু ভিউ দেখানো যাচ্ছে সেটা দেখাচ্ছি। বেডের পাশেও একটা এরকম উইন্ডো আছে। এখান দিয়ে যে রুমের ব্যাকসাইড ভিউ বলতে মনেস্ট্রির কিছুটা অংশ কিন্তু এখান থেকেও দেখা যাচ্ছে। বড় ওয়ার্ড্রপ দেওয়া আছে, এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেটও রাখা আছে, যদি আপনাদের লাগে তো এখান থেকে নিতে পারবেন। চার্জিং পয়েন্ট আছে বিভিন্ন জায়গায়। আর রুমটা ছোট, কিন্তু ছোটোর মধ্যে রুমটা কিন্তু বেশ ভালো, আমার বেশ পছন্দ হয়েছে রুমটা। ওয়াশরুমের মধ্যে এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, এক্সস্ট ফ্যান আছে, জলের কল আছে, বেসিন আছে, আর এখানে হচ্ছে আয়নাটা এখানে দেয়া আছে। এই রুমের মধ্যে যদি একটা আয়না দেয়া থাকতো, কারণ আমাদের তো মেয়েদের একটা বেশ
বড় ড্রেসিং টেবিল বা আয়না না হলে চলে না, এটা হলে খুব ভালো লাগতো। এটার জন্য একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, বাথরুমে যেটা আছে ওটা দিয়ে আপাতত ম্যানেজ করে নিতে হবে একদিন, আর কিছু করার নেই। আমরা রুমে ফ্রেশ হয়ে ডিনার করতে চলে এসেছি। এখানে ভাত রয়েছে, এটা একটা মটর আলুর সবজি আছে, এটা পনির আছে না, এটা একটা পনিরের একটা তরকারি রয়েছে, আর এটা ডাল, আর এই হচ্ছে রুটি। মানে দুটো অপশানই রয়েছে, ভাত এবং রুটি। আর এই কি বড় বড় শশা গো, বিরাট বড় বড়। তোমাকেও একটা খুব বড় শশা দিয়েছে, তাই তো? বাহ, গোল গোল বড় বড় শশা। তো যাই হোক, তার সাথে পেঁয়াজ। আর এখানে ডিনারে তো আমাদের কিছু পে করতে হচ্ছে না, কারণ এটা আমাদের প্যাকেজের মধ্যেই থাকছে। এই হোটেলে মানে পুরোপুরি ভেজ আইটেম। এই প্যাকেজের মধ্যে যে সমস্ত আইটেমগুলো রয়েছে, আপনারা যদি এক্সট্রা কিছু নিতে চান সেগুলো ভেজ আইটেমই হবে। আর এর বাইরে আপনারা যদি নিতে চান সেগুলো আপনাদেরকে আলাদা পে করতে হবে। এবং এই যে মনেস্ট্রির আশেপাশে অন্যান্য হোটেলে যদি আপনারা থাকেন সেক্ষেত্রে আপনারা নন ভেজ পাবেন। তবে যেহেতু একেবারে আমাদের মনেস্ট্রির সামনের এই হোটেলটায় পুরোপুরি কিন্তু আপনারা ভেজ খাবার পাবেন। ডিনার কমপ্লিট করে নিচ্ছি আমরা। আজকের মতো গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। সকল বন্ধুদের গুড মর্নিং। কালপা থেকে আমরা আজকে যাব টাবো। আমরা এই স্পিতি ট্যুরটা যে স্টার্ট করেছিলাম সিমলা হয়ে আমরা ফার্স্ট দিন নারকান্ডা এসেছি। নারকান্ডা থেকে সেকেন্ড দিন আমরা সাংলা হয়ে চিটকুলে স্টে করেছিলাম। চিটকুল থেকে গতকাল আমরা কালপা এসে কালপাতে স্টে করেছি। আর আজকে হচ্ছে কালপা থেকে আমরা যাব টাবো। আর আজকে আমরা মানে টাবোতেই স্টে করব। তারপরে আরও বিভিন্ন পার্ট আছে। টাবো থেকে আমরা পরের দিন যাব কাজাতে আমরা 2 দিন স্টে করব। তারপরে ওখান থেকে চলে যাব, কাজা থেকে যাব আমরা চন্দ্রতালে একদিন স্টে করব। আমরা লোসারে স্টে করব। তারপরে আমরা মানালি আসবো, মানালিতে একদিন স্টে করব। বিভিন্ন সাইডে যে বিভিন্ন উইন্ডো আছে না, সেইগুলো দিয়ে আপনারা বিভিন্ন দিকের বিভিন্ন রকম সৌন্দর্য এই জায়গা থেকে বসে বসে কিন্তু দেখতে পারবেন। অলরেডি বৃষ্টি হচ্ছে, তার সাথে মেঘও আছে। এখান থেকে যে কিন্নর কৈলাসের যে রেঞ্জ, সেটা যদি আকাশ পরিষ্কার থাকতো আমরা কিন্তু দেখতে পেতাম, অল্পটা হলেও দেখতে পেতাম। আমরা এই যে ডাইনিং রুমে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর আমাদের আজকে ব্রেকফাস্টে আছে এটা একটা আলুর সবজি, আর এই যে বড় বড় সাইজের পুরি। ব্রেকফাস্টটা আমরা করেই এবার আমরা বেরিয়ে যাব। সামনে একটা যে মনেস্ট্রি আছে না, এই মনেস্ট্রিটা আমরা দেখব। আর তার সাথে এখানে ব্রহ্মা, বিষ্ণু, নাগিন দেবী, একটা অনেকগুলো দেবতার কম্বিনেশনে একটা মন্দির আছে, সেটা দেখব। চলুন তাহলে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নেওয়া যাক, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন গরম আছে তো। আমাদের রুমের পাশেই যে মনেস্ট্রির পাশাপাশি একটু মেঘ হয়ে রয়েছে, কিন্তু পুরো চারিদিক দিয়ে পাহাড়, এবং পাহাড়ের উপরে পুরো বরফে ঢেকে রয়েছে। মনেস্ট্রির পাশেই দেখুন আপেল গাছ, সব ছোট ছোট আপেল হয়ে রয়েছে, লাল লাল হয়ে রয়েছে। এই হচ্ছে আমাদের হোটেলের পাশেই এই হচ্ছে মনেস্ট্রি। মনেস্ট্রির পরিবেশটা খুব সুন্দর। খুব সকালে আসতে হয়, আমাদের একটু 9টা বেজে গেছে, বন্ধ হয়ে গেছে। তিব্বতিয়ান বিভিন্ন প্রার্থনা পতাকা দিয়ে সমস্ত সাজানো রয়েছে মনেস্ট্রি। আপনারা এলে 7টার সময় আসবেন। আমরা এখন যে মন্দিরটার কাছে দাঁড়িয়ে আছি, এই মন্দিরটা হচ্ছে নারায়ণ আর নাগিন দেবীর মন্দির। আর এই মন্দিরটাই হচ্ছে কল্পার মেন মন্দির। কালপার যে ফেস্টিভ্যাল হয়, এই মন্দিরটাকেই কিন্তু কেন্দ্র করেই এই ফেস্টিভ্যালটা এখানে উদযাপন করা হয়। আমরা যে সকালে আজকে বেরিয়েছি না, সেই বৃষ্টি আমাদের পিছু তো ছাড়ছে না। কিছু করার নেই, পাহাড়ের মধ্যে তো কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ, এটা তো থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেই জন্য আমরা ছাতা নিয়েও কিন্তু ঘুরে বেড়াচ্ছি, এবং তার সাথে আপনাদের সমস্ত ট্যুর গাইড দিচ্ছি। মন্দিরের পাশেই দেখুন এই যে পাহাড়, এবং পাহাড়ে দেখুন পুরো বরফ জমে রয়েছে। এবং আশেপাশের দেখুন যে সমস্ত হোটেল, হোমস্টে এবং বাড়ি রয়েছে, তার মাঝেও দেখুন পুরো আপেল বাগান। আপেলের যে স্বর্গরাজ্য বলছি না, দেখুন এই যে গাছগুলো সবুজ সবুজ দেখা যাচ্ছে, সব এগুলো আপেল গাছ। বেরোনোর সাথে সাথে দেখুন পুরো মেঘে ঢেকে গেছে,
কল্পা থেকে আমরা এখন যাচ্ছি নাকোতে। নাকো থেকে যাব টাবো। নাকোর দূরত্ব হচ্ছে 80-85 কিলোমিটার, আর এখান থেকে টাবোর দূরত্ব হচ্ছে 150 থেকে 160 কিলোমিটার। আর যেতে যেতেই আমরা সুইসাইড পয়েন্ট পেলাম। এখান থেকে গভীর খাদ, সেই কারণেই কিন্তু এই জায়গাটাকে সুইসাইড পয়েন্ট বলা হচ্ছে। যে কোনো স্পটেই যাই সেখানে সব জায়গাতেই একটা করে সুইসাইড পয়েন্ট থাকে, বলো এটা একটা কিন্তু সেই জায়গা বহু জায়গায় এরকম পাহাড়ি অঞ্চলে সুইসাইড পয়েন্ট থাকে। এই জায়গাটা হচ্ছে রোগী ভিলেজ ভিউ পয়েন্ট। তো সত্যি এখানটা এসে দাঁড়ালাম। এটা একটা গ্রাম, এখানে গ্রামের মধ্যে বেশ কিছু জায়গা ঘোরার রয়েছে, আপনারা চাইলে একটুখানি ঘুরে নিতে পারেন। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে সামনে দেখুন, উপরে দেখুন কত সুন্দর একটা ল্যান্ডস্কেপ, দেখুন খালি অপূর্ব এক শোভা। মানে সামনেটা পুরোটাই বরফে ঢাকা পাহাড়। কত গোলাপ ফুল ফুটেছে, গোলাপ ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে। বাড়ির মধ্যে এরকম অজস্র আপেল চাষ হয়েছে। আমাদের ওইদিকে যেরকম হয় না, বাড়ির মধ্যে আম গাছ জাম গাছ সব থাকে, এখানে ঠিক আপেল গাছটা এদের এখানে ওই রকম আমাদের ওখানের মতো ব্যাপার। আর বিভিন্ন জায়গায় দেখুন সেই বলে না যে নজর লাগা, যার জন্য কোথাও কেউ আপেল গাছের মধ্যে জুতো ঝুলিয়ে রেখেছে, এই রকম সব কিন্তু এখানে এসেও আমরা এইরকম দেখতে পাচ্ছি। এইগুলো এই দেখুন, এই যে আপেল গাছটা দেখছি, এই গাছটায় কয়েকটা বেশ একটু বড় বড় আপেল দেখা যাচ্ছে। দেখুন, কারো বাড়ির পার্সোনাল স্পেসে ধরুন আপেল গাছ বসিয়েছে, তো যার জন্য এইভাবে সব গার্ড করে রাখা আছে। বিভিন্ন রকম ফুলের গাছ, আর বেশ ভালো লাগছে, যেদিকেই তাকাচ্ছি শুধু আপেল আর আপেল। তবে এখন যেহেতু আপেলের সিজন না, জাস্ট ছোট্ট ছোট্ট আপেলটা ধরেছে। এই আপেলগুলো মানে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে যখন আপনারা এই সব জায়গায় ঘুরতে আসবেন, ওই সময় তো টোটালি সিজন, তখন বড় বড় কিন্তু আপেলগুলো দেখতে পারবেন। আমরা এখন জাস্ট ছোট্ট ছোট্ট আপেলগুলো দেখছি। এইগুলো হচ্ছে আমন্ড। আমরা যে আমন্ড খাই না, আমরা তো আমন্ড খাই, এর ভিতরের যেটা থাকে এই হচ্ছে আমন্ড। আমরা কিন্তু আমাদের ওইদিকে এই আমন্ডগুলো পাই। ওই দেখুন এখানে এই যে প্যাকেটের মধ্যে এগুলো চেরি রাখা আছে, কি নাম আমি ঠিক বুঝতে পারছি না, এটাও একটা বাদাম। এখানে অ্যাপেল ড্রাই করে রাখা আছে। এই ইয়েলো কালারের যেগুলো দেখছেন এইগুলো পিচ, আমাদের ওইদিকে আমরা বলি না পিচ ফল। কল্পার মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে দিয়েই বরফে ঢাকা পাহাড়ের উঁকিঝুঁকি, এবং এই কল্পার বিভিন্ন জায়গা থেকে কৈলাস দর্শন করা যায়। সেই মহাদেবের চূড়ার মধ্যেই তো উঁচু হয়ে আছে একদম। যাই হোক, দর্শন তো করেছি। মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও মাঝে মধ্যে কোথাও কোথাও আমরা কৈলাস দর্শন করে জীবন ধন্য করেছিলাম। আর আকাশ পরিষ্কার থাকলে এই কল্পা থেকে আপনারা দারুণভাবে বিভিন্ন জায়গা থেকে কৈলাস দর্শন করতে পারবেন। এই মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে আমরা সেই দৃশ্যকে ক্যামেরায় সেইভাবে ফুটিয়ে তুলতে পারিনি। কল্পার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আবার রিকংপিও ভিলেজের উপর দিয়ে পরবর্তী ডেস্টিনেশন নাকো। নাকো বা টাবো যেতে গেলে আমরা গতকাল যে রেকংপিওতে দাঁড়িয়েছিলাম বাজারে, এখনও আমাদের কিন্তু এই রেকংপিও দিয়েই যেতে হচ্ছে, মার্কেটের উপর দিয়ে। একটা দোকানে ঢুকে এই যে সিঙ্গাড়া নেওয়া হয়েছে, তো সত্যিকারের টেস্টটা খুব সুন্দর লাগছে সিঙ্গাড়াটা। তার থেকেও আরও বেশি ভালো লাগছে এই যে এই চাটনি যেটা দিয়েছে, এই চাটনিটা। কল্পা থেকে আমরা যখন নাকো বা টাবোর দিকে অগ্রসর হব, তখন একটা দারুণ জিনিস লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে কিন্নর উপত্যকা থেকে স্পিতি উপত্যকায় এগিয়ে যাওয়া। কিন্নর উপত্যকার যে সবুজ প্রকৃতি, সেটা ধীরে ধীরে একটা রুক্ষ পাহাড়ি মরুভূমির রূপ নিতে থাকবে, এবং জিনিসটা কিন্তু দারুণ লাগবে। সেটা এবারে আস্তে আস্তে আমরা ফিল করতে থাকবো। কিছুক্ষণের মধ্যেই আমরা নাকোতে পৌঁছাবো। গুগল অনুযায়ী সময় দেখাচ্ছে 49 মিনিট 30 কিলোমিটার। এই দেখুন, আমরা বেশ কিছুটা পথ অতিক্রম করে চলে এলাম। বাঁদিকে আমাদের এখনও শতদ্রু নদী বয়ে যাচ্ছে, আর কিছুটা সময় পরেই আমরা স্পিতি নদী পাবো। দুটো নদী একত্রিত হবে। আর রাস্তা খুবই সুন্দর, দেখুন রাস্তা একেবারে ঝাঁ চকচকে রাস্তা। আমরা এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছি,
এইখানে সামনে হচ্ছে এই যে ওই দিক দিয়ে স্মৃতি নদী বয়ে আসছে, আর এই দিকে যে সতলুজ রিভার, এটা কিন্তু চায়না থেকে বয়ে আসছে। আর এখানে এসে দুটো নদী, সতলুজ নদীর সাথে স্মৃতি নদী কিন্তু মিলিত হয়েছে। আর এইখানের যে ভিউ, এখানে কোনো গ্লিনারি বলে কোনো ব্যাপারই নেই, পুরোটাই বলতে পারেন একদম ধূসর যে পাহাড়গুলো। আমরা কিন্তু এখনও আছি কিন্নরে, এই নদীর ব্রিজটা ক্রস করলে আমরা কিন্তু চলে যাচ্ছি স্মৃতি জেলার মধ্যে। এই জায়গাটা খাব ব্রিজ বা খাব সঙ্গম, পর্যটকদের কাছে একটা আদর্শ সময় কাটানোর জায়গা। এই দুই নদীর মিলনস্থলটা প্রথম দর্শনেই আমাদের ভালো লেগে গিয়েছিল। কি অপূর্ব রুক্ষ পাহাড়ি পরিবেশ, চারিদিকটাই পাহাড়ে ঘেরা, উপরে পাহাড়গুলোয় জমে রয়েছে বরফ। জায়গাটা সারা ভারতীয় পর্যটকদের যাওয়ার পথে একটা আড্ডাখানা বলা যায়। ব্রিজের ঠিক পাশেই রয়েছে দু একটা ক্যাফে। ম্যাগি, মোমো, চাউমিন খেতে খেতে নদীর এই পাড়ে বসে একটু সময় কাটিয়ে নেওয়া একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে নিয়ে আবার আমরা এগিয়ে চললাম। অবশেষে আমরা চলে এলাম নাকোতে, আর এই হচ্ছে নাকোর মনেস্ট্রি, সেই রুক্ষ পাহাড়ি মরুভূমির অপরূপ সৌন্দর্য। মনেস্ট্রি ঢোকার ঠিক বাঁ দিকটায় হচ্ছে, এটা হচ্ছে পাবলিক স্কুল এখানকার। আর দেখুন পরিবেশটা কত সুন্দর, অসাধারণ এক পরিবেশ। এবং দেখুন তার ঠিক পিছনে নাকোর সেই বরফের পাহাড়। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে গুম্ফাটা বহু পুরানো। চলুন এবারে ভিতরে প্রবেশ করা যাক। এই দেখুন, এই ওয়ালটা এত সুন্দরভাবে লাল রং করা আছে, যেন মনে হচ্ছে কোনো একটা পুরানো বাড়ির মতো ফিলিংস লাগছে এই ওয়ালগুলো। এই মনেস্ট্রিটা 550 বছরের পুরানো। আর এই যে ওয়ালগুলো আছে না, ওয়ালগুলো দেখুন কি সুন্দর, মানে এরকম রেড করে পুরো কালার করা আছে, আর দেখেই মনে হচ্ছে বেশ পুরানো আর খুব সুন্দরভাবে মেনটেন করে কিন্তু রাখা আছে। মনেস্ট্রির পাশে হচ্ছে এই নাকো লেক, জাস্ট পাশটাতেই। এবার আমরা এই লেকের ধারটা চলে এলাম, আর এখানে লেকের জলটা বেশ সুন্দর, পুরো একদম নীল মতো দেখতে লাগছে। লেকের যে ওই সাইডে ছোট ছোট বোট আছে, আমার মনে হয় এখানে কোনো বোটিং এর ব্যবস্থা আছে এই জায়গাটা। আর এই লেকের মধ্যে না বেশ কিছু মাছ আছে, আমি মানে নিজে দেখতে পাচ্ছি কিছু মাছ ওই দূরে লাফাচ্ছে। একটু লেকের জলটায় হাত দিয়ে দেখি গরম না ঠান্ডা। এই না, তো জল তো ঠান্ডা না, একদম নর্মাল জল। মনে হচ্ছে না যে একটা রুক্ষ পাহাড়ের মধ্যে এইরকম একটা লেক থাকতে পারে, তাই না? আর এতক্ষণ যে এই যে বাই রোড যে আমরা এলাম না, পুরো চারিদিকটা কোনো গ্লিনারির তো কোনো ব্যাপার ছিলই না। এখানে কিন্তু লেকটার চারিদিকে পুরো সবুজ গাছ দিয়ে সাজানো। এখানে কিন্তু আবার সবুজের ছোঁয়াটা দেখতে পাচ্ছি। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। তবে পাহাড়ি অঞ্চলের এই সমস্ত মানুষদের জীবনযাপন কিন্তু খুব কঠিন, খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এই সব মানুষদের চলতে হয়। এই অঞ্চলেরই, পাহাড়িয়া অঞ্চলের যে সমস্ত জঙ্গলে কাঠ থাকে, সেই সমস্ত দেখুন কাঠগুলো কেটে নিয়ে এসেছে, সব বাড়িতে সব রয়েছে। আর বাড়ির রুফটপে সব কাঠ রয়েছে। আর এই দেখুন, এই একটা টিনের চালের বাড়ি, আর এইদিকে সব এই ধরনের সব বাড়ি। লেক থেকে দেখুন আবার আমরা সেই মনেস্ট্রিতে চলে এলাম। এই দেখুন কি সুন্দর গ্রাম, প্রেয়ার ফ্ল্যাগগুলো সব উড়ছে। পাহাড়ের মধ্যে আমরা একটা তিব্বতীয় ছোঁয়া পাচ্ছি। এই দেখুন, এই দিকটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে। এবং এখানে দেখুন সুন্দর একটা পার্কিংয়ের জায়গা করা রয়েছে। মনেস্ট্রির ঠিক সামনেই হচ্ছে এই পার্কিং এরিয়া। এইবারে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা যে হোটেলে স্টে করব, নাকোর সেই হোটেলে আমরা চলে যাচ্ছি। আপনাদের হোটেলটাও দেখিয়ে দেব, রুম দেখিয়ে দেব। আজকের রাতটা আমরা এই নাকোতেই স্টে করব। মনেস্ট্রির ঠিক পাশেই 3 থেকে 4 মিনিটের ডিস্টেন্সে পাহাড়ের কোলে দেখুন আমরা এই হোমস্টেতে আজকে থাকছি। চুস চলুন ভিতরে নিয়ে যাচ্ছি, আপনাদের রুমটা এবারে দেখিয়ে দিচ্ছি। এটা একদম যে নাকো গ্রাম, সেই গ্রামের মধ্যে প্রথমে আমরা গ্রামটার দিকে কিছু তো ঘুরলাম,
বেশ ভালো লাগলো। আর রুমটা হচ্ছে এইরকম, দেখুন এখানে একটা কিং সাইজ বেড দেয়া আছে। এই কিং সাইজ বেডের মধ্যে দুটো বালিশ দেয়া আছে। এখানে 3 জন পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন। আর এখানে হেডবোর্ডটা এইভাবে করা আছে। এখানে দুটো ব্ল্যাঙ্কেট দেয়া আছে। আর এখানে একটা সাইড টেবিল আছে। আর এখানে যে ইন্টেরিয়রটা রয়েছে না, পুরো কাঠের। ওয়াশরুম, এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, এখানে ওয়াশ বেসিন আছে। আর এখানে একটা মিরর দেয়া আছে। এখানে টাওয়েল রাখার একটা অপশান করা আছে। এখানে জামা কাপড় রাখার অপশান করা আছে। আর ওয়াশরুমটা না পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। সমস্ত কিছু মিলেমিশে এখানে রুমটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। আর এই যে সমস্ত অ্যারেঞ্জটা করে দিয়েছে আমাদের দ্য হেরিটেজ ট্রাভেলস। আর আরেকটা হচ্ছে এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে। এই ব্যালকনিতে যখন আপনি আসবেন না, দূরে পাহাড়, তার উপরে বরফ জমে আছে, সামনে ওই দিকটা আছে মনেস্ট্রি। এখানে যেহেতু আমরা গ্রামের মধ্যে আছি, এখানে গ্রামের মানুষজন এই যে নিচে না কিছু চাষ করেছে। আর আপনারা যখন শীতে উইন্টার স্পিতি যেটা বলে ওই ট্যুরটা করবেন, তখন কিন্তু এই সমস্ত জায়গাগুলো বরফে ঢেকে থাকে। সমস্ত জায়গা কিন্তু খোলা থাকে না। উইন্টারে একমাত্র কাজা পর্যন্ত আপনারা যেতে পারবেন। আমরা মে মাসের 27 তারিখে বেরিয়েছিলাম। আর আজকে আমরা নাকোতে এসে যেটা পৌঁছালাম, আজকে হচ্ছে জুন মাসের 1 তারিখ। চন্দ্রতাল লেকটা কিন্তু জুন মাস থেকেই খোলা থাকে, সেই কারণেই কিন্তু আমরা এই সময় ট্যুরটা করছি। আর চন্দ্রতালের অপূর্ব শোভা আমরা তো দেখবই, তার সাথে আপনাদেরও যতটা পারবো দেখানোর চেষ্টা করব। এইখানের যে সিটিং এরিয়াটা দেখুন, এত সুন্দর। এখানে ডিনার করা, ব্রেকফাস্ট করা সবই করার অপশান আছে। আর আপনি চাইলে এখানে বেশ কিছুটা সময় বসে বিভিন্ন রকম আপনার যে পার্সোনাল কাজকর্ম করতে পারবেন। এখানে অলরেডি একজন করছেন, ওখানে একজন বসে সবাই এখানে করছেন। আর এখানে একটা বিশেষ জিনিস আপনাদের দেখাই, এই দেখুন এখানে একটা বড় কেটেল বসানো আছে। আর এই হচ্ছে এখান দিয়ে আগুন জ্বালানো হয়। একবার খুলে দেখাচ্ছি, এই দেখুন এই হচ্ছে এখান দিয়ে আগুনটা জ্বালিয়ে ঠান্ডার মধ্যে এইখানে গরম জল বানানো হয়। এটা বেশ আমাদের একটা ইউনিক লাগলো, ভালো লাগছে। আর এখানে দেখুন কত সুন্দরভাবে ড্রাই ফ্রুটসগুলো এখানে সাজিয়ে রাখা আছে। এটা হচ্ছে অ্যাপেল ড্রাই, এটা হচ্ছে কি আখরোট হতে পারে নাকি আমার জানা নেই, যাই হোক কিছু একটা হবে। এখানে কিছু জুস আছে। এখানে একটা ওয়াল টিভিও রাখা আছে। এখানে আপনি বসে, রুমে যদি ভালো না লাগে এখানে এসে বসে কিছুটা সময় কাটাতে পারবেন। আমার বেশ এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লেগেছে। আজকে আমরা যে ডিনারটা করছি, বেশ একটা রাজকীয় ফিলিংস আসছে এই ডিনার করার মধ্যে। এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সেই রকমই। আজকে আমাদের খাবারের মেনুতে আছে রাইস, রুটি, একটা মিক্সড সবজি আছে, আর তার সাথে হচ্ছে ডাল। মানে ভারতবর্ষের অনেক জায়গায় আমরা ঘুরেছি, অনেক হোমস্টেতে থেকেছি। এই রকম একটা পরিবেশের মধ্যে খুবই সুন্দর লাগলো এটা। আর টোটালি সিটিং এরিয়া বলুন বা এই ডাইনিং বলুন, তিব্বতীয় কালচার মানে আমি যেন দেখতে পাচ্ছি। খুবই সুন্দর লাগলো এবং খাবার খুব টেস্টফুল দেখা যাচ্ছে। ডালটাও খুব সুন্দর। এখানে যে সবজি দিয়েছে সবজিটাও খুব সুন্দর। সবজির মধ্যে আপাতত ফুলকপি পেয়েছি, গাজর পেয়েছি। আর একটা কি বলতো, খাবারগুলো জাস্ট বানিয়ে মানে ওনারাই বানিয়ে দিয়েছেন তো, একদম গরম গরম খাবার। এটা একটা দারুণ। আর একটা এই খাবারটার মধ্যে আজকে আমি বাড়ির ফিলিংস পাচ্ছি। আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। স্মৃতি ভ্রমণের আরও একটা রোমাঞ্চকর পর্ব আপনাদের উপহার দিতে চলেছি। এর আগের দুটো পর্বে কলকাতা থেকে কিভাবে এলাম, কোথায় কোথায় ঘুরেছিলাম, সেই ভিডিওগুলো যারা দেখেননি, প্রথম এবং দ্বিতীয় পর্বটা একটু দেখে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে আত্মীয় পরিজনদের শেয়ার করতে পারেন। ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন বা কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আমাদের চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল।